আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের নতুন একটা জিনিস দেখাবো যে আসলে আপনারা ভেড়ার খামারে চুন কেন ব্যবহার করবেন। চুন 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 ব্যবহার করার একটি বিশেষ গুরুত্ব তো অবশ্যই আছে। এটা ভেড়ার স্বাস্থ্যের জন্য এবং খামারের পরিবেশ রক্ষার জন্য বেশ উপকারী। যেমন দেখেন, এই যে সাধারণত দেখেন, এই যে ভেড়ার যে গোবরগুলো আছে, এই গোবরগুলো এগুলো নিয়মিতই পরিষ্কার করা হয়, কিন্তু তারপরেও আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কি বলে যে গোবরগুলো লেগে থাকে। এর থেকে সাধারণত এক ধরনের ছোট ছোট পোকা তৈরি হয়। এই পোকাগুলো কি বলে যে ভেড়ার শরীরে যদি কখনো আক্রমণ করে, সেখান থেকে বড় ধরনের ক্ষতি হতে পারে। কারণ এদের পশমগুলো অনেক কি বলে যে বড় হয়ে থাকে। সেই ভিতরে গিয়ে ভিতরে গিয়ে চামড়ায় আক্রমণ করে মাংসপেশি পর্যন্ত পৌঁছাতে পারে। আমরা হয়তো অনেক সময় বুঝতেও নাও পারি যে আসলে এখানে কি হচ্ছে। দেখা যায় বড় ধরনের একটা ক্ষত হওয়ার পরেই হয়তো আমরা বুঝতে পারলাম যে আসলে এর সমস্যাটা কি। তার আগেই পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা এতটুকু বলতে পারি যে চুনটা অবশ্যই আপনার এই চুনটা খামার পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এই চুনটা ব্যবহার করবেন, কিন্তু ব্লিচিংটা না। ব্লিচিংটা আপনারা দুর্গন্ধর জন্য হয়তো খামারের আশেপাশে একটু ছিটে দিতে পারলেন বা খামারের নিচে ছিটে দিতে পারেন। আমি অবশ্য এই ব্যাপারে একটা পরবর্তী ভিডিও করব ব্লিচিংয়ের ব্যাপারে। তো এখন যেহেতু চুনের ব্যাপারে কথা হচ্ছে, সেই চুনটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে চুনগুলো এইভাবে ছিটিয়ে দেবেন। আসলে আজকে বৃষ্টি হচ্ছে, এই জন্যই মূলত আমি ভেড়াগুলোকে এখনও বাইরে নিতে পারিনি। আমি মূলত ভেড়াগুলোকে বাইরে নেয়ার পরেই আমি এই চুন পরিষ্কার করে এই চুনগুলো দিয়ে থাকি। মোটামুটি সেখানে 7-8 ঘন্টা এভাবে থাকে। তো মোটামুটি একটা চুন যদি খামারে 7-8 ঘন্টা থাকে, সেক্ষেত্রে জীবাণু না থাকারই কথা। সেই সুবাদে আমি এইভাবেই প্রসেসিংটা করে থাকি। আজকে যেহেতু এরা ভিতরে আছে, তা আমি যেহেতু বাইরে নেওয়ার আজকে কোনো সুযোগ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি চেষ্টা করছি যে এটাকে দেওয়া যায় কি না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।